আসসালামু আলাইকুম। আজকে আমি বারবিকিউ ফিশ ফ্রাই করে দেখাবো। এর জন্য আমি এইখানে দুটো মাছ নিয়েছি। আমি এইখানে চিংড়ি মাছ নিয়েছি। এই মাছগুলোকে আমি এভাবে কেচে নিয়েছি। এবার আমি মাছটা ম্যারিনেট করার জন্য মশলাটা রেডি করে নিব। দিয়ে দিব পাপরিকা পাউডার 1 টিস্পুন, দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। এর সাথে আরো অ্যাড করব অনিয়ন পাউডার 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1.5 টেবিল চামচ, টক দই দিয়ে দিব 1.5 টেবিল চামচ। এর সাথে আরো অ্যাড করব হোয়াইট পেপার 1 টিস্পুন, আর দিয়ে দিব বারবিকিউ মশলা 1 টেবিল চামচ। এর সাথে আরো দিয়ে দিব বারবিকিউ সস 1 টেবিল চামচ, আর সয়া সস দিয়ে দিব 1/2 টেবিল চামচ। এখন লেবু নিয়ে নিব 1 ফালি। এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। এখন তেলটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এইখানে কালারের জন্য আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিব। এখানে অরেঞ্জ ফুড কালার নিয়েছি। এখন ফুড কালারটাকে আমি মিশিয়ে নিয়ে মাছটাকে ম্যারিনেট করব। এবার এই মশলা দিয়ে মাছগুলোকে ভালো মতো মেখে নিব। আর মাছগুলো যে কেটে নিয়েছি এই কাটা অংশে হাত দিয়ে ভালো মতো মশলাটা ঢুকিয়ে দিব। এই মাছটা মশলার সাথে যত ভালোভাবে মিশাতে পারবেন মাছটা খেতে ততই বেশি মজা হবে। আমি ভালোভাবে অপরটাও লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মাছগুলো মশলা মাখানো। এখন একটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে এই মাছগুলোকে আমি রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন এই মাছগুলোর উপরে আমি কিছু কাজুরি মেথি দিয়ে দিব। আমি ফিশ বারবিকিউটা চুলায় করব, এর জন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম। এটা সরিষার তেল। প্যানটা গরম হয়ে আসলে আমি ফিশগুলো দিয়ে দিব। আমি যেই অংশে কাজুরি মেথি দিয়েছি সেই পিঠটা নিচে দিব, আবার উপরে আরো কিছু কাজুরি মেথি দিয়ে দিলাম। এবার এই মাছটাকে মিডিয়াম টু লো আঁচে 5 মিনিটের জন্য জাল করব। আর এই মাছটাকে আমি ঢেকে দিয়েছিলাম। এবার এই মাছটাকে উল্টে দিলাম। এই পিঠও আমি 5 মিনিটের জন্য জাল করব। আর উপরে কিছু আমি বাটার লাগিয়ে নিলাম। অফ ক্যামেরায় আমি কিন্তু এই মাছটাকে আরো একবার উল্টে দিয়েছিলাম। মোট কথা আমি দুনো পিঠেই 5-10 মিনিট করে আমি মাছটাকে রান্না করেছি। তার মানে আমার একটা মাছের জন্য 20 মিনিট সময় লেগেছে। আর চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে ছিল। আমি সেম ভাবে আরেকটি মাছ করে নিব। এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দিলাম। হয়ে গেল আমার বারবিকিউ ফিশ ফ্রাই। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।